হ্যালো ভিউয়ার্স, সবাইকে টেক পয়েন্টে স্বাগতম। আজকে আমরা একটি প্রবলেম সলভ করব এবং প্রবলেমটি হচ্ছে এরকম যে আমরা 1 থেকে শুরু করে একটি গিভেন রেঞ্জ পর্যন্ত যতগুলো ইভেন নাম্বার আছে সেগুলোকে আমরা প্রিন্ট করব। সো প্রবলেমটা হচ্ছে এরকম যে আমরা ইনপুট নিব একটা রেঞ্জ। সো আমাদের ফার্স্টে মেসেজ আসবে যে এন্টার ইউর রেঞ্জ এবং এখানে আমরা যে কোনো একটা ইন্টিজার নাম্বার দিব। সাপোজ আমরা যদি দেই 10, তাহলে আমাদের 10 একটা রেঞ্জ হলো এবং আমাদের আউটপুটে কি আসবে? আউটপুটে আসবে 1 থেকে শুরু করে 10 পর্যন্ত যতগুলো ইভেন নাম্বার রয়েছে সেগুলো আমাদের প্রিন্ট করে দেখাবে। সো আমরা যদি এক্সাম্পল দেখি তাহলে সাপোজ আমরা যদি এখানে 10 দিই তাহলে আমাদের আউটপুটে কি আসবে? 2, 4, 6, 8, 10। সো এগুলো হচ্ছে সব ইভেন নাম্বার অর্থাৎ জোড় সংখ্যা। সো আজকে আমরা এই প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করব প্রোগ্রামের মাধ্যমে। আমরা ফার্স্টে দেখব যে ইভেন নাম্বার কি এবং কিভাবে আমরা এটা ম্যাথমেটিক্যালি আমরা সলভ করতে পারি এবং তারপরে আমরা অ্যালগরিদম বিল্ড করব এবং সিডোকোড বিল্ড করব, তারপরে আমরা প্রোগ্রামে যাব। সো আজকে আমরা ফুল এই প্রসেসগুলো দেখব। আমরা অ্যালগরিদম এবং প্রোগ্রামে যাওয়ার আগে বোঝার চেষ্টা করি যে ইভেন নাম্বার কি। ইভেন নাম্বার হচ্ছে একটা ইন্টিজার নাম্বার যাকে আমরা 2 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে তার ভাগশেষ হবে 0। অর্থাৎ একটি নাম্বারকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তা এক্স্যাক্টলি ডিভাইড হবে এবং আমাদের রিমাইন্ডারে আসবে 0। যেমন আমরা যদি এক্সাম্পল দেখি যে আমরা 2 কে 2 দিয়ে যদি আমরা ডিভাইড করি তাহলে আমাদের এখানে রিমাইন্ডার আসতেছে 0। তাহলে 2 একটি ইভেন নাম্বার। তেমনি আমাদের 18 কে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি তাহলে আমাদের রিমাইন্ডার আসতেছে 0। তাহলে 18 হচ্ছে আরেকটি ইভেন নাম্বার। কিন্তু এখানে আমরা দেখছি যে 15 কে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি তাহলে আমাদের রিমাইন্ডার আসতেছে 1। তাহলে 15 ইভেন নাম্বার না, সেটি হচ্ছে অড নাম্বার অর্থাৎ বেজোড় সংখ্যা। তাহলে আমরা বুঝতে পারলাম যে ইভেন নাম্বার হচ্ছে সেগুলো যেগুলোকে আমরা যদি 2 দিয়ে ডিভাইড করি তাহলে তার রিমাইন্ডার আছে 0। সে সকল ইন্টিজার নাম্বারকে আমরা বলে থাকি ইভেন নাম্বার। তাহলে আমরা যদি এখন প্রোগ্রামের মাধ্যমে দুটি নাম্বারের মধ্যে রিমাইন্ডার কত সেটা যদি আমরা বের করতে চাই তাহলে আমরা কিভাবে বের করব? মডুলো অপারেটর দিয়ে। মডুলো অপারেটর কি করে? একটি নাম্বারকে আরেকটি নাম্বার দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত আসে সেটা বের করে দেয়। মডুলো অপারেটর নিয়ে আমি এই অ্যারিথমেটিক অপারেটর এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছিলাম। যদি কারো মডুলো অপারেটরের কনসেপ্ট ক্লিয়ার না থাকে তারা এই ভিডিওটা দেখে নিতে পারেন। তাহলে মডুলো অপারেটরের মাধ্যমে আমরা দুটি নাম্বারের রিমাইন্ডার কত সেটা আমরা বের করতে পারছি। যেমন আমরা এক্সাম্পল যদি দেখি তাহলে আমরা এখানে 2 মডুলো অপারেটর 2 দিলে আমাদের বের হয়ে আসবে এটা রিমাইন্ডার কত? 0। তো আমাদের আউটপুট আসবে 0। তেমনি 18 মডুলো অপারেটর 2, এটার আউটপুট কত আসবে? 0। ঠিক এইভাবে আমাদের 15 কে আমরা যদি 2 দিয়ে মডুলো করি তাহলে আমাদের আসতেছে 1। তাহলে আমাদের আশা করি ক্লিয়ার হয়ে গেছে যে ইভেন নাম্বার কি এবং কিভাবে আমরা মডুলো অপারেটরের মাধ্যমে দুটি নাম্বারের রিমাইন্ডার কত সেটা আমরা বের করতে পারি। এখন আমরা দেখব যে আমাদের প্রোগ্রামকে আমরা কিভাবে সলভ করতে পারি। ফার্স্টে আমরা অ্যালগরিদম বিল্ড করব, তারপর আমরা সিডোকোড লিখব, তারপরে আমরা প্রোগ্রামে যাব। এখন যদি আমাদের প্রবলেমটাকে আমরা সলভ করতে চাই তাহলে আমাদের অ্যালগরিদমটা কেমন হবে সেটা এখন আমরা দেখি। ফার্স্টে আমরা লিখব স্টার্ট, তারপর আমরা ডিক্লেয়ার করব দুটি ভেরিয়েবল, একটি হচ্ছে রেঞ্জ আরেকটি হচ্ছে কাউন্ট এবং কাউন্টকে আমরা ইনিশিয়ালাইজ করব 1 দিয়ে, কারণ আমরা 1 থেকে শুরু করছি এবং আমাদের রেঞ্জটা আমরা নিব অ্যাজ এ ইনপুট হিসেবে। সো আমরা ইনপুট দ্য ভ্যালুজ অফ দ্য রেঞ্জ। সো এখানে আমরা নিচ্ছি আমাদের রেঞ্জটা কত হবে। সাপোজ আমরা এখানে 10 নিতে পারি, 100 নিতে পারি, যত আমরা নিব তত পর্যন্ত আমাদের এই যতগুলো ইভেন নাম্বার রয়েছে সেগুলো আমাদের প্রিন্ট করে দেখাবে। এখন তারপরে হচ্ছে আমাদের লুপ চালাতে হবে এবং এই লুপটা শুরু হবে কাউন্ট থেকে শুরু করে রেঞ্জ পর্যন্ত আমাদের এই লুপটা চলতে থাকবে এবং আমরা এই লুপের ভিতরে আমরা চেক করব যে আমাদের যে কাউন্টের যে ভ্যালুটা আমরা পাচ্ছি সেটাকে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি তাহলে আমাদের কি 0 আসতেছে কিনা। যদি কাউন্টের যে ভ্যালুটাকে আমরা পাচ্ছি সেটাকে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি এবং সেটা যদি 0 আসে তাহলে আমরা সেটাকে বলবো ইভেন নাম্বার এবং সেটাকে সেজন্য আমরা প্রিন্ট করে দিব। আর যদি না আসে তাহলে আমাদের কোনো কিছু প্রিন্ট করবে না, জাস্ট এটা পরবর্তীতে আমাদের কাউন্টের যে ভ্যালুটা সেটাকে 1 ইনক্রিজ করে দিবে। তাহলে আমাদের এই লুপটা এভাবে চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না এটা রেঞ্জ পর্যন্ত যাবে, ততক্ষণ পর্যন্ত এই লুপটা চলতে থাকবে এবং আমাদের এই ইফ এর ভিতরে আমরা চেক করতে থাকব বারবার যে যে কাউন্টে যে নাম্বারটা আমরা পাচ্ছি সেই নাম্বারটাকে আমরা 2 দিয়ে ডিভাইড করে যে রিমাইন্ডার পাবো সেটা কি 0 কিনা। এভাবে করে আমরা প্রত্যেকটা ইভেন নাম্বারকে বের করব এবং এখানে প্রিন্ট করব এবং এই লুপটা যখন শেষ হয়ে যাবে তখন আমাদের এন্ড লুপ হয়ে যাবে এবং আমাদের প্রোগ্রামটাও শেষ হয়ে যাবে। সো এটা হচ্ছে আমাদের অ্যালগরিদম। এখন এটাকে যদি আমরা সিডোকোডের মাধ্যমে লিখি তাহলে আমরা কিভাবে লিখব? ফার্স্টে আমরা লিখব বিগিন, তারপরে ডিক্লেয়ার করব আমরা কাউন্ট ইকুয়াল টু 1 এবং রেঞ্জ নামে দুটি ভেরিয়েবল এবং রেঞ্জে আমরা নিব ইনপুট। এখন যদি আমরা এই রেঞ্জে যে ইনপুটটা নিচ্ছি সেই পর্যন্ত আমাদের লুপটা চলবে। সো আমরা যদি হোয়াইল লুপ ইউজ করি তাহলে আমরা লিখব হোয়াইল
এবং কাউন্ট লেস দেন ইকুয়াল টু রেঞ্জ, অর্থাৎ এই কাউন্টের ভ্যালু যতক্ষণ পর্যন্ত রেঞ্জের থেকে ছোট এবং সমান থাকবে ততক্ষণ পর্যন্ত এই লুপটা চলবে, এবং এই কন্ডিশন যতক্ষণ ট্রু থাকবে ততক্ষণ পর্যন্ত এই লুপটা চলবে। এবং এই লুপের ভিতরে আমরা চেক করব কাউন্ট মডুলো দিয়ে 2 ইকুয়াল টু 0 কিনা। যদি 0 হয় তাহলে আমরা জানি যে এটা ইভেন নাম্বার, সো এটাকে আমরা প্রিন্ট করব। আর যদি না হয় তাহলে আমরা কোনো কিছু প্রিন্ট করব না। তারপর আমরা কাউন্টের ভ্যালু এক এক করে বাড়াবো। এভাবে করে কাউন্টের ভ্যালু এক করে বাড়বে, আমাদের লুপটা চলতে থাকবে, এবং আমাদের ইফের ভিতরে আমরা এই কন্ডিশনের মাধ্যমে ইভেন নাম্বারগুলোকে বের করার চেষ্টা করব। সো এটি হচ্ছে আমাদের সুডোকোড। সো আশা করি আমাদের অ্যালগরিদম এবং সুডোকোডটা বোঝা হয়ে গেছে। এখন আমাদের খুব সিম্পল ভাবে আমরা এখন প্রোগ্রামটাকে আমরা লিখতে পারি। সো এখন আমরা কোড ব্লকসে আমাদের প্রোগ্রামটা লিখব এবং দেখব যে আমাদের প্রোগ্রাম কি কারেক্টভাবে কাজ করছে কিনা। এখন আমরা কোড ব্লকসে আমাদের প্রোগ্রামটি করার চেষ্টা করব। সো ফার্স্টে আমরা ডিক্লেয়ার করব দুটি ভেরিয়েবল, ইন্ট রেঞ্জ নামে এবং হচ্ছে কাউন্ট নামে। ওকে, কাউন্টকে আমরা 1 দিয়ে ইনিশিয়ালাইজ করলাম। সো এখন আমরা প্রিন্ট করব, সাপোজ আমরা কি নিতে যাচ্ছি, সাপোজ আমরা এখানে প্রিন্ট করব enter your range। ওকে, সো এখানে আমরা ইনপুট নিব এখন scanf এর মাধ্যমে এই রেঞ্জের ভ্যালুটাকে। সো আমি পার্সেন্টেজ ডি দিয়ে আমি এখানে এম্পারসেন্ট দিয়ে রেঞ্জ নাম দিলাম। ওকে, সো এখন আমরা এখানে প্রিন্ট করে দিই যে আমরা কি আসলে লিস্ট দেখাতে যাচ্ছি। সো এখানে আমি প্রিন্ট করে দিই যে লিস্ট অফ দ্য অল ইভেন নাম্বারস ফ্রম 1 টু, আমরা এখানে পার্সেন্টেজ ডি দিই এবং নিউ লাইন দেই এবং এখানে রেঞ্জ লিখে দিলাম। তাহলে আমাদের এখানে প্রিন্ট করতেছে যতগুলো ইভেন নাম্বার 1 থেকে শুরু করে আমাদের রেঞ্জ পর্যন্ত। সো এখন আমাদের লুপ চালাবো আমরা। এখন হোয়াইল লিখে আমরা ব্লকটাকে কমপ্লিট করি। এখন আমাদের এখানে কি করব, আমাদের কাউন্টের যে ভ্যালুটা সেটা আমরা চেক করব যেটা রেঞ্জের থেকে ছোট বা তার সমান কিনা। এখন আমরা এখানে চেক করব যে আমাদের এটি কি ইভেন নাম্বার কিনা, তাই তো। সো এখানে আমরা এখন ইফ লিখে আমাদের ব্লক কমপ্লিট করি এবং এখানে আমাদের কি করব, এখন কাউন্ট মডুলো 2 ইকুয়াল টু 0 কিনা। যদি 0 হয় তাহলে আমাদেরকে প্রিন্ট করে দেখাবে সেটা ইভেন নাম্বার। সো আমি এখানে পার্সেন্টেজ ডি দিলাম। ওকে, এবং এখানে আমি কাউন্টের ভ্যালুটাকে প্রিন্ট করছি। ওকে, আর এখানে আমরা কাউন্টকে প্লাস প্লাস করে দিচ্ছি। তাহলে আমাদের প্রোগ্রাম কিন্তু শেষ। ওকে, তাহলে আমাদের এখানে কি দাঁড়াচ্ছে, আমরা কাউন্টের ভ্যালু 1 থেকে শুরু করছি এবং এখানে আমরা ইনপুট নিচ্ছি রেঞ্জের ভ্যালুটাকে, তারপর আমরা লুপটাকে চালাচ্ছি এবং বারবার চেক করছি যে এটা কি, এটার মডুলো কি, রিমাইন্ডারটা কি 0 কিনা। তাহলে যদি 0 হয় তাহলে আমাদের এটা একটা ইভেন নাম্বার। তো আমরা এখন রান করে দেখি এটাকে। সো এখানে আমরা রেঞ্জ দিব, সাপোজ আমরা যদি 10 দিই তাহলে আমাদেরকে প্রিন্ট করে দেখাবে যতগুলো ইভেন নাম্বার আছে। সো 2 4 6 8 10। আমরা যদি এখন সাপোজ এখানে 20 দেই তাহলে আমাদেরকে প্রিন্ট করে দেখাবে যতগুলো ইভেন নাম্বার আছে 1 থেকে শুরু করে 20 পর্যন্ত। তাহলে আমাদের প্রোগ্রাম সলভ। সো আমরা বের করতে পারলাম যে 1 থেকে শুরু করে একটা রেঞ্জ পর্যন্ত যতগুলো ইভেন নাম্বার রয়েছে সেগুলো আমরা বের করতে পারলাম। সো আজকের এই প্রবলেমটি যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আপনাদের জন্য একটা অ্যাসাইনমেন্ট থাকবে এখন। সো আপনাদের জন্য অ্যাসাইনমেন্টটা হচ্ছে এরকম যে আপনাদের 1 থেকে শুরু করে একটা গিভেন রেঞ্জ পর্যন্ত যতগুলো অড নাম্বার রয়েছে সেগুলো প্রিন্ট করতে হবে এবং কাউন্ট করতে হবে যে টোটাল কতগুলো অড নাম্বার রয়েছে এই গিভেন রেঞ্জ পর্যন্ত। যেমন ইনপুট হতে পারে এরকম যে একটা রেঞ্জ আমরা ইনপুট দিব এবং প্রিন্ট করবে প্রত্যেকটা অড নাম্বার 1 থেকে শুরু করে n পর্যন্ত, এবং কাউন্ট করবে যে টোটাল কতগুলো অড নাম্বার রয়েছে এই রেঞ্জ পর্যন্ত। যেমন এক্সাম্পল আমরা যদি দেখি যে আমরা যদি 10 দেই তাহলে আমাদের লিস্টে কি আসবে, 1 3 5 7 9 এগুলো হচ্ছে অড নাম্বার। সো এই অড নাম্বারগুলোকে প্রিন্ট করবে এবং টোটাল এখানে কতগুলো আছে, এই 10 পর্যন্ত কতগুলো অড নাম্বার আছে, 1 2 3 4 5, 5টা। সো আমাদের টোটাল অড নাম্বার এখানে প্রিন্ট করবে 5। সো যদি আমরা এখানে 20 দেই তাহলে কতগুলো হবে সেগুলো আমাদের কাউন্ট করে দেখাবে এবং প্লাস এটাকে প্রিন্ট করে দেবে কতগুলো আমাদের অড নাম্বার রয়েছে। সো এটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট। এটা সলিউশনটা আমি কোনো একটি ভিডিওতে দিয়ে দিব। সো আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে, এবং যদি উপকারে আসে থাকে তাহলে প্লিজ লাইক বাটনে ক্লিক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারা উপকৃত হয়।
সো আজকের জন্য এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।